বাপেরা, নওজওয়ানেরা, আল্লাহ পাকের কাছে আমরা জানতে চাই, ও রব্বি আল্লাহ পাক, আপনি আমাদের খালেক ও মালিক, আপনার দাসত্বটা কি? এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ও মুসাফির জামানের সিলসিলা অনুসারী অনুগামীরা, ও এমন করে পুলিশের এলাকার মানুষেরা, বাবারা শুনে খেয়ে দাও গো। এই গরম এলাকায়, পাথর এলাকায় কত কষ্ট করে জীবন যাপন করে বেড়াও। মনে রেখে দেবে, নিঃশ্বাসের কোনো বিশ্বাস না, মৃত্যু একদিন না একদিন অবশ্যই হবে। এই জমিনের উপরে তোমার কি কাজ করা দরকার? কেন তোমার মালিক তোমাকে পাঠিয়েছে? কি জন্য তোমাকে সৃষ্টি করেছে? এটা তোমাকে আমাকে জানতে হবে। একটা মানুষের তিনটে কাজ প্রথম থাকা দরকার। সর্বপ্রথম কাজ হলো আমার স্রষ্টাকে জানা, দ্বিতীয় নম্বর হলো কেন সৃষ্টি করেছে জানা, তিন নম্বর হলো তাকে খুশি করার জন্য তার কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া। ঠিক না বেঠি? বাপেরা, নওজওয়ান, তরুণেরা শুনে খেয়ে দেন গো। এ আমার দেশবাসীরা, গাঁ মানুষেরা, বাবারা আমার, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে ইল্লা লিয়াবুদু, শুধুমাত্র তিনার দাসত্ব করার জন্য। এ যুবকেরা, আল্লাহ পাকের দাসত্বটা কি আমার আল্লাহ পাক জানিয়ে দিলে। এ দুনিয়া মানুষেরা, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অপর এক আয়াত আল্লাহ পাক জানিয়ে দিলে, মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কেন তোমাদেরকে সৃষ্টি করেছি? ইল্লা লিয়াবুদুন, আমার দাসত্ব করার জন্য। আর আমার দাসত্বটা কি তোমরা জানবে কি করে? এক কথাতে আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার নবী যেটা আদেশ করেছে মেনে নাও, আমার মুহাম্মদ যেটা নিষেধ করেছে ছেড়ে দাও, এতেই তোমরা কামিয়াবি হবে। আরো জোরে বলুন সুবহান। তাহলে কার আদেশ মানতে হবে আর কার নিষেধ ছাড়তে হবে? বলুন। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের আদেশটা মেনে নিতে কে হুকুম করলো? জমিন, আসমান, কায়নাত এবং আমাদের সৃষ্টিকর্তা। ঠিক না বেটি? যতদিন দুনিয়ায় হায়াত আছে, মাথাটা নত করে দাও গো, চোখ দিয়ে পানিটা ছেড়ে দাও গো, রুকুটা দিয়ে দাও গো। কার কাছে মাথা নত করবে? গাছের কাছে না, সূর্যের কাছে না, চাঁদের কাছে না, মানুষের কাছে না, পীরের কাছে না, ওলির কাছে না, বাপমার কাছে না, স্বামীর কাছে না, এ যুবকেরা নবীর কাছে না, না না, সিজদা অন্য কারো জন্য নয়, একমাত্র খালিক ও মালিক আল্লাহর কাছে মাথা নত করো। রব্বি 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 করে আওয়াজ তোলো, চোখের কোণা দিয়ে পানি ছেড়ে দাও। ওগো আমার আল্লাহ, আমি বড় গরিব, আমি সংসার, আমার তিনটে চারটে ছেলে, আপনি আমাকে নিয়ামত দিয়েছে, এগুলো মানুষ করার দায়িত্ব আপনি আমাকে দিয়েছে। এই সৃষ্টি আপনার সৃষ্টি, আপনি ইবাদত করে আল্লাহ, আপনি আমার রুচিতে বরকত দেন, আপনি আমার কারবারে বরকত দেন, আমার শরীরকে সুস্থ রাখে, আমাকে খাটার ক্ষমতা দেন, আমাকে আরাম খাদ্য থেকে দূরে রাখে, আমাকে পাপ থেকে দূরে রাখে, ফিতনা ফাসাদ থেকে দূরে রাখে, জালিমদের থেকে দূরে রাখে, নিজে জালিম যেন না হয়ে যায় তার থেকে দূরে রাখে। ওগো আমার আল্লাহ, এই জিন্দেগি আপনি দিয়েছে, আপনার রাস্তায় কুরবানি করার তৌফিক দেন। এইভাবে যখন তুমি মাথা নত করে রব্বি রব্বি করে আওয়াজ তুলে তোমার রবকে ডাকতে লাগবে, আমার আল্লাহ আসমান থেকে রিজিকে দরজা খুলে দিয়ে তোমার উপরে দরজা থেকে বর্ষণ করতে লাগবে এবং তোমাকে সমস্ত মুসিবত থেকে, পাপ থেকে আল্লাহ তোমায় হেফাজত করবে, আর পরকালে তোমার জন্য চির শান্তির জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপেরা, নওজওয়ানেরা, তাহলে আমরা যদি এই জিন্দেগিটা আল্লাহকে খুশি করার জন্য খরচ করতে পারি, তাহলে পরকালে আল্লাহ আমাদের জন্য চির শান্তি জান্নাত দিয়ে দেবে। আরেকটা কথা জিজ্ঞেস করি, মৃত্যুর পরে সব শেষ না? আরেকটা জায়গা আছে, মানেন তো নাকি?
বসে রয়েছে। সূরা জুমার 67 নম্বর আয়াত আল্লাহ জানিয়ে দিলেন, সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন। আছে সূরা জুমার 67 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিলেন, এ দুনিয়া মানুষের শুনে রেখে দে রে, আমি আল্লাহ তোদেরকে এমনি বানাইনি, আমি আল্লাহ তোদেরকে বেকার বানাইনি, আমি তোদেরকে চোখ দিয়ে যে হিসাব নেব, কান দিয়ে যে হিসাব নেব, হাত দিয়ে যে হিসাব নেব। এ বান্দা রে, দুনিয়া সব কিছু তোদেরকে ফিরিতে দিলাম ঠিকই কথা, কিন্তু এর বিনিময়ে পরকালে জান্নাতটা ফিরি পাবি না, আমার দিদারটা ফিরি পাবি না। তোরা যদি দুনিয়া জমি আমাকে ভালোবাসি, পিয়ার করি, লাভ করি, তাহলে আমি আল্লাহ তোদেরকে পরকালে হিসাব নেব। বান্দা, এই চোখকে তুই হিফাজত করেছিলি, এই জবান দিয়ে তুই আমার কথা বলেছিলি, এই জবানে আলেমদেরকে সালাম দিয়েছিলি, এই জবানে তুই ভ্রাতৃত্বের কথা বলেছিলি, এই জবানে মানবতার কথা বলেছিলি, এই জবানে প্রেমের কথা বলেছিলি, এই জবান দিয়ে কাউকে আঘাত দিস না। এ বান্দা শুনে রেখে দে, তাহলে আমি আল্লাহ তোকে পরকালে জান্নাতটা দিয়ে দেব। আল্লাহ নবী জানিয়ে দিলেন মুসলমান কাকে বলে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, নবী আমার জানিয়ে দিলেন, যার কথা দ্বারা, যার হাত দ্বারা তার পাড়া প্রতিবেশী সুরক্ষিত, সেই হলো মুসলমান। আল্লাহ বলেন, কার কথা দ্বারা আর কার হাত দ্বারা পাড়া প্রতিবেশী সুরক্ষিত আছে গো? আমি কি বলছি বুঝছেন না নাকি? যার কথা দ্বারা আর হাত দ্বারা তার পাড়া প্রতিবেশী নিরাপদ, সে হলো মুসলমান। আছে এ নজর তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, বাবারা শুনে রেখে দাও গো, ইসলাম আমাদেরকে কি শিখিয়েছে শোনো। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছে আমাদেরকে করতে হবে, নবী আমার যা নিষেধ করেছে ছেড়ে দিতে হবে। আল্লাহ নবী নবী দা নবী মদিনা নববী শরীফে বসে আছে, এমন সময় নবী পাকের কানে একটা কান্নার আওয়াজ আসলো। আল্লাহ নবী সাহাবাদেরকে বলতে লাগলেন, বাবারা কে কাঁদে, খোল না বাবা। সাহাবাদেরকে সাথে করে নিয়ে আল্লাহ নবী রওনা দিতে লাগলে, এমন সময় একটা বাড়ি গিয়ে যেতে লাগলো, যে বাড়ি থেকে মহিলার কান্নার আওয়াজ আসছে। আল্লাহ নবী মহিলাকে বলতে লাগলে, বাড়ির বাইরে থেকে আওয়াজ দিতে লাগলেন, কে মা, কেন কাঁদেন মা, কি হয়েছে মা? ওই মহিলা ঘরের ভেতর থেকে বলতে লাগলো, কে আপনি, কি খবর নিয়ে এসেছে? ওই আল্লাহ নবী নিজের পরিচয়টা দিয়ে বলতে লাগলে, মা আপনি কেন কাঁদেন, কি হয়েছে আপনার? আল্লাহ নবী বলেছিলেন, মা কেন কাঁদেন আমি কি জানতে পারি? ওই মহিলা বললেন, কে আপনি, রাত্রিরে আমার খোঁজ নিতে এসেছে। আল্লাহ নবী নিজের পরিচয়টা দিল, ওই মহিলাটা দরজাটা খুলে দিল। আল্লাহ নবী জানতে চাইলে ওই মহিলাটা কি বলেছিলেন। এ যুবকেরা, বাপেরা, ইতিহাস শোনো গো, গল্প বলতে আসি না, এই ইতিহাসটা শুনে যাও। আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলেন, এই মহিলাটা নবীকে জানালে, হুজুর আমার স্বামী ইন্তেকাল হয়ে গেছে, আমার একটা বাচ্চা রয়েছে, সংসারটা বড় গরিবী সংসার, অভাব সংসার। এই রাত্রিরে যখন বাচ্চাকে খিদা পায়, খাবার কিছু নাই, এই সময় পাত্রে পানি দিয়ে চুলাতে উঠোনেতে বসিয়ে দিই। বাচ্চা মনে করে মা রান্না করতে লেগেছে, কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। আমি পাত্রটাকে নাবিয়ে দিই, বাচ্চার পাশে বসে জামা শুয়ে পড়ি। হুজুর এইভাবে কয়েকদিন চলতে লেগেছে। আজকের দিনও আমার বাচ্চা কাঁদতে ছিল, এমন সময় পাত্রটাকে চুলোতে বসিয়ে দিলাম, কোন আগুনও নয়, শুধু পানি দিয়েছি। এমন করে বাচ্চা মনে করে মা রান্না করতে লেগেছে। হঠাৎ করে বাচ্চা কান্না থেমে গেল। হুজুর আমি মনে করলাম বাচ্চা ঘুমিয়ে পড়েছে, আমি মা পাত্র নেপিয়ে দিয়ে বাচ্চার পাশে ঘুমাবো বলে ফিরে আসলাম, প্রতিদিন যেটা করে থাকি। এসে কিন্তু আজকে দেখি আমার বাচ্চা ওই জায়গায় না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আমার বাচ্চাকে পাই না বলে কাঁদতে লেগেছি। আল্লাহ নবী বলেছেন, মা কেন না গো, তোমার বাচ্চা এমন করে খেলা করতে করতে বাইরে বেরিয়ে গেছে, ওই দিকে যাও। নবী বললেন, বাদিয়ে গেল। এমন করে স্ত্রীটা ওই মহিলাটা গিয়ে দেখে বাচ্চাটা খেলাধুলা করতে লেগেছে, তাকে বুকে করে জড়িয়ে ধরে চুমা দিয়ে আদর করে আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে যায়।
আল্লাহ রসুল এই বাচ্চা তার মায়ের ভালোবাসাটাকে দেখে সাহাবাদেরকে বলছে, বাবা সাহাবারা, এই বাচ্চা তার মায়ের ভালোবাসা দেখে কি শিক্ষা পাচ্ছ? শুনছেন তো? এই সবাই শুনছেন তো? সাহাবারা বললেন, আল্লাহ আল্লাহ রসুল ভালো জানে। রসুল বললেন, চলো মদিনার নববী শরীফে। মদিনার নববী শরীফে আসলেন। যুবকরা, নিঃশ্বাসের বিশ্বাস নেই, নিঃশ্বাস পুরোবে সবার। ভয় করো সেই মালিককে যিনি তোমার অন্তরের খবর জানে। জানে না? জানে না? সূরা হাসর 20 নম্বর আয়াত সম্ভবত হবে, সাহেবরা বলবেন। সূরা হাসর 20 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে বিশ্বাসী ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো আর পরকালের জন্য কি সংগ্রহ করেছো, কি পাঠিয়েছো তার জন্য চিন্তা করো। কোন জায়গায় যখন কেউ যায় ঘুরতে বা কোনো কাজে, তাহলে কি করে? আগে থেকে প্রস্তুত হয় না? হয় না? তুমি পরকালের রাস্তায় যাবে, কবর থেকে তোমার মঞ্জিল শুরু হবে, তুমি তৈরি হয়েছো তো আখিরাতের জন্য? ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। নিশ্চয়ই আল্লাহ সবকিছু জানে, তোমার অন্তরে কি হচ্ছে সেটাও আল্লাহ জানে। মালিক জানে না? জানে না? অতএব ভাবো। আল্লাহ নবী সাহাবা হুজুরকে নিয়ে মদিনা নববী শরীফে আসলেন। নবী আমার ওয়াজ করতে লাগলেন, আবার সাহাবারা শুনতে লাগলেন। এ বাবা সাহাবারা, ওই মাটা তার বাচ্চাকে হারিয়ে ফেলে কাঁদতে লেগেছিল। ওই মাটা যখন তার বাচ্চাকে পেয়ে গেল, ওই মাটা বড় খুশি হয়ে গেল। বান্দা বান্দি যখন আল্লাহ পাকের থেকে দূরে সরে যায়, গানে যায়, যাত্রায় যায়, সিনেমায় যায়, খুন খারাপিতে যায়, মারপিটে যায়, জেনায় যায়, ব্যভিচারিতে যায়, বারে যায়, বদমাইশি কাজে যায়, মানুষের উপরে জুলুম করতে যায়, ওই বান্দা তখন তার আল্লাহর রাস্তা ছেড়ে দিয়ে চলে যায়। আমার আল্লাহ ওই বান্দাকে তখন ডাকতে থাকে, আয় বান্দা, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। ওই রাস্তাতে কল্যাণ নাই, ফিতনা রয়েছে। ওই রাস্তাতে কামিয়াবি নাই, অকামিয়াবি আছে। এ বান্দা রে, দুনিয়ার জমিনে তুই ফিতনা করে কখনো মাথা তুলতে পারবি না। এইভাবে আমার আল্লাহ বান্দা বান্দিকে ডাকতে থাকে। যখন এই বান্দা বান্দি ভুল বুঝতে পেরে ফিরে এসে তওবা করে নিয়ে মাথাটা নত করে দিয়ে তার রবের কাছে কাঁদে, আল্লাহ আমি ভুল করেছি, ক্ষমা করে দেন, মাফ করে দেন। ওই ছেলেকে পেয়ে জানা খুশি হয়, ওই তওবাকারী বান্দাকে পেয়ে আমার আল্লাহ পাক আরো বেশি খুশি হয়। কি গো আমার সোনার ভাইরা, কত গরিবী সংসার বুঝছো যে রাত্রে কিছু খাবার নাই, পানি দিয়ে পাত্রে বসিয়ে দিয়েছে, চুলো ধরা বড় নাই। তথাপিও তারা আল্লাহর বিরুদ্ধে যায় না, চুরিতে যায় না, জুলুমে যায় না, লুটে যায় না, মারপিটে যায় না, হারাম ইনকামে যায় না। তো ভাইরা আমার, আমি যে কথা বলছিলাম, হযরতে খাতুনে আমাদের সকলের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হুজুর একটু ভেতরে আসেন, একটু কথা আছে। আল্লাহর নবী বললেন, এ আমার প্রাণের স্ত্রী, আমি বড় ব্যস্ত আছি, একটু তোমার সাথে পরে কথা বলছি। হুজুর বিয়াদবি নেবেন না, একটু যদি আসতেন। আল্লাহর নবী ভেতরে আসলেন। আসার পরে আম্মা জানকে জিজ্ঞেস করলেন, অর্থাৎ তেনারা হালিয়া আমাদের আম্মা জান জিজ্ঞেস করলেন যে কি বলছো বলো। আম্মা জান বললেন, হুজুর আমার কাপড় ছিঁড়ে গেছে। শোনো, আর আমার আম্মারা মাইকের আওয়াজে শোনো, আমার বোনেরা শোনো, স্বামীকে বেশি চাপ দেবে না, তাকে সহযোগিতা করো। সে যদি কোনো ঈদে কাপড় না দিতে পারে, তার সামনে যেন এমন মিজাজ লিও না সে মনে কষ্ট না পেয়ে যায়, তাকেও যেন তুমি সান্ত্বনা দাও। কোনো চিন্তা করবেন না, আমি খুশি। এবারে হয় না তো কি হয়েছে, আল্লাহ যদি দেয় পরে পরে দুটো নেবো খনি।
সেও আনন্দ হলো। আর আপনার স্বামীকে এই ভালোবাসার জন্য, তাকে এই সহযোগিতার জন্য তার ব্রেনটা ফ্রি থাকবে, ফ্রি থাকলে কাজ করতে পারবে। নাই আপনার ওই আঘাত দিয়াটা তার মাথায় কুড়ে কুড়ে খাবে, একদিন রাস্তা পার হতে যাবে, লরি হরেন দিচ্ছে, শুনতে হবে না, চলে যাবে। কথা ভুল বলছি নাকি? খবরদার। আর আপনার স্বামীদের ঘরেও বলি, থাকতে যেন কঞ্জুসি করবে না, থাকতে কঞ্জুসি করবে না। একটা স্ত্রীকে দিয়ে তুমি কাপড় কিনে দাও, গুনাহ নয়, নেকি হবে, সওয়াব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো আজকালকার ছেলে ফালতু ফালতু জায়গায় খরচ করি, নিজের বিবির পিছনে খরচ করতে চাই না। এসব ওয়াজ করছি, অসুবিধা আছে নাকি? অনেকবার বলে হুজুরি সব বলবে কেন? হুজুর তাহলে কি বলবে? ইসলামে যা আছে হুজুর বলবে, ঠিক না বেটি? ইসলামে স্বামী স্ত্রী সম্পর্ক কেমন হয় এটা শিক্ষা দিয়ে আছে না নাই? তাই তো আল্লাহর কোরআন বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সবথেকে উত্তম মডেল হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর সংসারগুলো কেমন হবে? আমার রাসূল যেভাবে সংসার করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর স্বামী স্ত্রী সম্পর্ক কেমন হবে? আমার রাসূল তিনার স্বামী স্ত্রীর যে সম্পর্ক ছিল তেমন হবে। পৃথিবীর বাপেরা কেমন হবে? রাসূল যেমন ফাতেমার বাপ ছিল তেমন হবে। পৃথিবীর নানারা কেমন হবে? ইমাম হাসান হোসেনের নানা মুহাম্মদ রাসূল যেমন ছিল। পৃথিবীর নেতারা কেমন হবে? মুহাম্মদ রাসূল যেভাবে ছিল সেভাবে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূল ছাড়া অন্য কোন মডেল দ্বিতীয় নাই। আল্লাহ পাঠাইলে তুমি খুঁজতো কোথায়? আব্বাস সিদ্দিকী মডেল নয়, আব্বাস সিদ্দিকী হলো রাসূলের দ্বীনের একজন কর্মচারী। চেষ্টা করছি যাতে আমার কাজটাকে আমার মোস্তফা জানে রহমত পছন্দ করলা, এই তোর কাজ ভালো লেগেছে, চ আমার সাথে জান্নাত যাবি, ব্যাস কাল বেড়া পার হয়ে যাবে। আর যদি বলে পছন্দ নয়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, জিন্দেগি সব বরবাদ হয়ে যাবে, সব বরবাদ। কার বেটা কার ছেলে কত লোক ভালোবাসে কেউ চিনবে না। কিয়ামতের দিন, কিয়ামতের দিন এই বাপ তার ছেলেকে দেখে পালাবে, কিয়ামতের দিন এই ভাই তার ভাইকে দেখে পালাবে, কিয়ামতের দিন এই বোন তার ভাইকে দেখে, ভাই বোনকে দেখে, স্বামী স্ত্রীকে দেখে পালাবে, কেউ আপন নয়। মুহাম্মদ রাসূল যদি বলে আল্লাহ ও আমার ছিল, ব্যাস ওর বেড়া পার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলের গোলামরা বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্বনবী দিওয়ান, বিশ্বনবী দিওয়ান, বিশ্বনবীর কর্মধারা দিকে দিকে ছড়িয়ে দিন, বিশ্বনবীর কর্মধারা দিকে দিকে ছড়িয়ে দিন। নারে তাকবীর। আহা, সেই রাসূলকে ধরো বাপেরা, যুবকরা, সেই রাসূলকে ধরেছিল যারা পৃথিবীর বুকে সবথেকে পিছিয়ে পড়া মানুষ ছিল, যারা পৃথিবীর বুকে সবথেকে শ্রেষ্ঠ হয়ে গিয়েছিল, তারা রাসূল ধরার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমরা রাসূল ছেড়ে দিয়েছি বলেই তো আমাদের এই দুর্দশা। আমরা সেই নেতাকে ছেড়েছি না ছাড়িনি? কথা বলুন। আমরা নামাজে শুধু তিনাকে রেখেছি আর মাহফিলে রেখেছি, বাকি সব জায়গায় তো সেই নেতাকে ছেড়ে দিয়েছি। সংসার কার সংসার? এটা ব্যবসা কার ব্যবসা? এটা তোমার জিন্দেগির প্রতিটা মাকসাদ তো তোমার রাসূলকে দেখে হবে। আরে বাবিরা, নওজওয়ানেরা, আম্মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর পরনার আমার কাপড় নাই, কাপড়টা আমার ছিঁড়ে গেছে। আল্লাহ নবী কি বলেছিল, আয়েশা রে, দুনিয়া চাও না আখিরাত চাও? যদি দুনিয়া চাও আয়েশা বলো, আমি আল্লাহ পাকে দোয়া করে দিই, উহুদ পাহাড়কে আল্লাহ সোনা বানিয়ে দেবে। আয়েশা তোমাকে মালিকানা দিয়ে দেওয়া হবে, ভাঙিয়ে ভাঙিয়ে খরচ করবে। আম্মা জান আয়েশা এই কথা শোনার পরে কাঁদতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আয়েশা জানমাল আপনার কদমে কুরবান হয়ে যা, আয়েশা বাবা আপনার কদমে কুরবান হয়ে যা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ধন দৌলত চাই না, আমি আপনাকে ডেকে
দেখেছি এই কাপড়টা সেলাই যে করব বাতি জ্বালাবার মতো মশলা না, তখন কারেন্ট ছিল না, তেল ছিল, কিন্তু ওই তেলের সিস্টেমে বিদ্যুৎ ছিল না গো, আলো জ্বালাবার ব্যবস্থা ছিল না, তখন মশলা সিস্টেম ছিল, ওইটা তো শেষ হয়ে গেছে। সেলাইটা যে করব কারেন্টে আলোটা নাই, বাতিটা নাই, আমল করে লাইটটা জ্বলে না, ওই যে নম্ফ বলেন যেটা বলেন জ্বালাবার না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনাকে দেখেছি আপনি বলেন নূরের নবী, আপনার চেহারা দিয়ে আলো বেরিয়ে আমার ঘর আলোকিত হয়েছে, ওই আলোতে বসে বসে আমি আয়েশা কাপড়টা সেলাই করে নেব। আল্লাহ আল্লাহ, এখানে একটা প্রমাণ হলো রসুল নূর। মানেন তো নাকি? এই মানেন তো নাকি? না ভাই এলে ঝগড়া করেন, খবরদার এই সামনে ঝগড়া করবেন না। এই যদি কেউ রসুলকে যদি নূর বলে, রসুলের শানকে যদি কেউ বলে, এতে তো আমাদের খুশি হওয়া দরকার। হিংসা করছেন কেন? তো যাক, তাহলে সেই জায়গায় আম্মা জান, তাহলে রসুলের ঘরের অবস্থা দেখছে। এরকম গরিব আপনার পুলিশ হলে কেউ আছে? গরিব জানি, এরকম গরিব আছে, তথাপিও তারা আল্লাহর উপরে খুশি না বেজার। এবারে একটু আসুন আমার রাসূলুল্লাহর বেটির একটা কথা বলি, কেননা আজকে দিনে ইসলামের দুশমনেরা, এমন করে ইবলিসের অনুসারীরা আমাদের মা বোনগুলোকে টার্গেট করেছে, ঠিক না বেটি? ছেলেগুলোকে তো টিভির সামনে বসিয়ে দিল, চায়ের দোকানে বসিয়ে দিল, গান বাজনাতে বসিয়ে দিল, পার্কে সিনেমাতে বসিয়ে দিল, মদের আড্ডায় বসিয়ে দিল, দুনিয়ার পাপ জায়গায় তো ছেলেগুলোকে ঢুকিয়ে দিল, পরচর্চা পর নিন্দাই তো লাগিয়ে দিল, মারপিটে তো লাগিয়ে দিল, গেজা সুদ লোন ঘুষে তো ধরিয়ে দিল। এবারে মা বোনগুলোকে ঘর থেকে বার করতে লাগলো, কেননা জালিমরা জানে, ইসলামের দুশমনেরা জানে, নারীদের দোয়া ছেলেদের থেকে বেশি কবুল এদেরকে যখন মারতে যাব, ইসলামের দুশমনেরা দেখে নিয়েছে এই ছেলেগুলোর মধ্যে আর সেই ইমানের পাওয়ার না, এদেরকে মেরে দেওয়া যাবে, এদেরকে শেষ করে দেওয়া যাবে। কিন্তু এদের ঘরের যে মা গুলো আছে, এদের ঘরের যে স্ত্রী গুলো আছে, এদের ঘরের যে বেটি গুলো আছে, ওগুলো পর্দার মধ্যে রয়েছে, ওগুলো রোজার মাসে কোরআন পড়ে, ওগুলো এক মাস রোজা রাখে, ওগুলো বেশি বেশি করে আল্লাহ ডাকে, ওগুলো হারাম খায় না। স্বামী যদি ভুল ইনকাম করে এনে দেয়, নারীদের গুনাহ হয় না। এই জন্য ওইগুলোকে কি করে ধ্বংস করা যাবে এই প্ল্যানটা করতে লেগেছে। তাই আমার মা বোনেদেরকে একটু বলে দিয়ে যায়, মারে পর্দা হলো ইসলামে ফরজে আইন। পর্দাটা কি জিনিস? এই মুখমণ্ডল, হাতের গাঁটের বাইরের অংশ আর পায়ের গাঁটের নিচের অংশটুকু ছাড়া বাকি জায়গাটুকুকে ঢিলে ঢালা কাপড় দিয়ে ঢেকে রাখা। তোমার স্বামী ছাড়া অন্য কেউ দেখাটা হলো হারাম, অন্য কেউ তোমার উপভোগ করাটাই হলো হারাম। তুমি যদি টাইট কাপড় দিয়ে ঢেকে থাকো তাও হারাম, ঢিলে ঢালা কাপড় দিয়ে ঢেকে রাখার নাম হলো পর্দা। এখন কোন মা যদি বলে, কোন বোন যদি বলে, ও আব্বাস তোমার কথা শুনছি না, তুমি কে আমাকে বলার? মা বোনেদেরকে বলে দিয়ে যে আমি কেউ বলার নয়, তোমার শরীরটা তোমার নয়, ওই শরীরটা তোমার মালিক আল্লাহ দিয়েছে। ওই মালিক আল্লাহ জানিয়ে দিয়েছে, জান্নাতের দরজার উপরে লেখা আছে আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। এই মুখমণ্ডলটুকু ছাড়া, হাতের কাটের বাইরের অংশটুকু ছাড়া, পায়ের কাটের নিচে অংশটুকু ছাড়া বাকি জায়গাটা যদি কেউ খুলে বেড়ায়, সে হলো দাইয়ুস। ওই দাইয়ুস কোনোদিন জান্নাতে যাবে না। এই মা বোনেদের বলে দিয়ে যায়, যদি জান্নাতে যেতে চাও, এই মুখটুকু, হাতের কাটের বাইরের অংশটুকু, পায়ের কাটের নিচের অংশটুকু ছাড়া বাকি জায়গাটাকে ঢিলে ঢালা কাপড় দিয়ে ঢেকে রাখো। স্বামী যারা সবার কাছে লুকিয়ে রাখো, তাহলে জেনে রেখে দেবে আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, আমি ওই নারীকে
জান্নাতে নিয়ে যাব। আচ্ছা, আমি যদি সত্যি ওদেরকে ভালোবাসি, আমি কি চাইবো ওরা জাহান্নামে যাক? তাহলে আপনারা যদি সত্যি ভালোবাসেন, আপনারা চাইবেন ওরা জাহান্নামে যাক? তাহলে প্রত্যেকটা ছেলেকে চাইতে হবে তার মা কি করে জান্নাতি হবে ভাবা। প্রত্যেকটা স্বামীকে চাইতে হবে তার স্ত্রী কি করে জান্নাত দেবে ভাবা। এখন কোন স্বামী যদি বলে ও হুজুর ওই 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 জাহান্নামীর দায়িত্ব লিয়া যাবে, ও নিজেই বলছে জাহান্নামী, ওর দায়িত্ব লিয়া যাবে না, তা শুনে রেখে দাও, ও যদি জাহান্নামে যায় তুমি জান্নাত দেবে নাকি? দাঁড়াও, আল্লাহ বলছে আই না, তোকে জান্নাতে ঢুকাবো আমি। তোর যদি স্ত্রী জাহান্নামে যায় তোকেও পাঠাবো। আর কি হবে এবারে? কি গো, আজ শুনবেন তো নাকি, না গরমে মাথা গরম হচ্ছে পারে? শুনছেন? কিয়ামতের দিনে একটা বাপকে ধরেন তুলেছে, একটা মানুষকে, পুরুষকে তুলে বলবে হিসাব দে, হিসাব লিয়া হচ্ছে। আল্লাহ করেছে নামাজ রোজা হজ যাকাত দান খায়রা সব দিক দিয়ে ভালো। আল্লাহ বলবে সব ক্লিয়ার তো। হঠাৎ করে একজন এসে বলছে আল্লাহ আপনি আমায় জাহান্নাম দিচ্ছেন কেন? আপনি আমায় জাহান্নাম দিচ্ছেন কেন? তুমি অন্যায় করেছো। ও আল্লাহ, আমি যখন বয়স 12 বছর তখন থেকে আমার আব্বা 7 বছর 8 বছর 9 বছর 10 বছর ছোট ছোট কাপড় পরাতো আর আদর করে নিয়ে ঘুরতো। শুনছেন তো? মেলায় নিয়ে যেত, পার্কে নিয়ে যেত, টিভি দেখাতো, মোবাইল ধরিয়ে দিত। আমি 13 বছর বয়স হয়েছে তখনও রোকেনে, 14 বছর রোকেনে, 15 বছর পার্কে গেছি একা একা বন্ধুদের সঙ্গে। এই কোথায় গেছিরা? একটু বন্ধুদের সঙ্গে ঘুরতে গেছিলাম। আচ্ছা ঠিক আছে, কিচ্ছু বলেনি। আল্লাহ এই যা পাপ করেছে এর জন্য আমার বাপ দূষিত। যদি টাইট দিতে হতো তা আমার বাপ যাবে জান্নাতে আর আমি যাব জাহান্নামে। তা আমার সবকিছু কাজের জন্য আসামি তো। আল্লাহ বলবে ঠিক বলেছে, ফেরেশতার বাপ কে সাথে। যুবকরা কি বলছো? গল্প করছি, এই গল্প করছি। আব্বাস সিদ্দিকীর মনে মাথা খারাপ হয়ে গেছে, ভুলভাল বকছে না? হ্যাঁ, কি মনে করছো? কেউ কেউ যদি মনে করো আব্বাস সিদ্দিকী যখন সময় আসবে দেখা যাবে, এ যুবক কি দেখবে তুমি? এখান থেকে ঘরে উঠে যেতে পারবে কোনো গ্যারান্টি নয়। এক আল্লাহর ওলি তার মুরিদকে শিক্ষা দিচ্ছে। মুরিদ বলছে হুজুর রুকু দিয়েছি, সিজদা দিবার আগে মৃত্যু হতে পারে। পীর বলছে আরো আগে। কতটা হুজুর? আবার দাঁড়াবো তার আগে। পীর বলছে না আরো আগে। আল্লাহর ওলি শিখাচ্ছে একদিকে সালাম ফিরেছো আর একদিকে ফিরতে নাও পারো, তার আগেও মৃত্যু হতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব কি দেখবে তুমি? আজ তুমি আল্লাহকে ভালোবাসছো, আজ তুমি এই মাহফিলে এসেছো, কাল তোমার কপালে এই মাহফিলে নাও আসা হতে পারে। আজ শুধরে যাও, আজ তওবা করো, আজ ফিরে আসো, আজ নবীর সন্তানের সাথে কলেমা পড়ে তওবা করে পরিবর্তনের জিন্দেগি আনো। কেননা ময়দানে মাশাআল্লাহ এমন হবে যেখানে বাপ ছেলেকে জমিনে শুয়াবে, তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ছেলেকে বাপ শুয়াবে, বাপের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। যার উপরে যার জোর চলবে এই জমিনে শুয়ে দাঁড়িয়ে যাবে। কি দেখবে চুলো? কোথায় যাবে তুমি? পুলসুরাত পার হতে গেলে চুলের দিকে শুরু, হিরের দিকে ধার, ওই ব্রিজ পার হতে হবে। হাজার নয় লাখ লাখ পা কেটে শরীর কেটে জাহান্নামের আগুনে পড়বে, কেউ বাঁচাতে পারবে না। এই জমিনে যারা মুস্তাফার কথা বলেছে, মুস্তাফার লড়াই করেছে, মুস্তাফার দিনকে বাঁচাতে চেয়েছে, তারা কিয়ামতের দিনে নবীর শাফাআতে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। কথা শুনছেন যুবকরা? শুনছেন? মাইকের আওয়াজে বুঝছেন? তাহলে বলুন মুস্তাফার জন্য জিন্দেগি লাগলে দিতে পারবেন? হাত তুলে বলুন পারবেন। ইসলামের জন্য জান লাগলে দিতে পারবেন, ইসলামের জন্য মন লাগলে দিতে পারবেন, ইসলামের জন্য কারোর সঙ্গে দুশমনি করলে করতে পারবেন, ইসলামের জন্য কারোর সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করতে হলে করতে পারবে। তবেই তো তুমি কামিয়াবি। হাত নাবান, তবেই তো তুমি কামিয়াবি। আমাদের জিন্দেগির স্বপ্ন একটাই, আল্লাহকে খুশি করার জন্য নবীর ইত্তেবা করা, অন্য কোনো মাকসাদ নেই আমাদের। শুনছেন না শোনেন? পারবেন, তবেই কামিয়াবি যুবক।